السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسليا أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দিন, আমিন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যে স্থানে রয়েছি সেটা হচ্ছে ভারতের দিল্লিতে অবস্থিত জামা মসজিদ। ভারতের ঐতিহাসিক জায়গাগুলির মধ্য থেকে একটি অন্যতম জায়গা। আজ যেহেতু বছরের শেষের দিন চলছে, আজকে 30 তারিখ, তো এই জন্যই ভিড় খুবই দেখতে পাচ্ছি। আপনারা ভিডিওর মাধ্যমে উপভোগ করছেন, অনেক ভিড় রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে অনেক বিদেশিরাও এখানে ঘুরতে এসেছেন। তো এটা হচ্ছে জামা মসজিদের দৃশ্য, আসরের আজানের পূর্বের দৃশ্য। যদিও এখন আসরের সময় হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আজান হয়নি, লোকে লোকারণ্য। আর সব থেকে যে বিষয়টি আমাকে এখানে আসলে খুব ভালো লাগে সেটা হচ্ছে এই যে ঝর্ণা, উজু করার ঝর্ণা, আমাকে খুব ভালো লাগে এটা। চলুন আপনাদেরকেও এই ঝর্ণা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এত ভিড় যে এখানে সম্ভব নয় যে কোনো মেয়ের ছবি বা ভিডিও না আসুক, তারপরে আমি চেষ্টা করছি যেন কারো ওই ধরনের ছবি না আসে। এই যে দেখুন, এখান থেকে তাজমহল বেশি দূরে নয়, তবে পানিটা আমাকে খুব একটা ভালো লাগতেছে না, ময়লা মনে হচ্ছে, কিন্তু তারপরেও অনেকেই উজু করতেছেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এই মিনারের শেষ প্রান্তে উঠা যেতে পারে, এর জন্য 100 টাকা টিকিট রয়েছে। শোনা কথা জানি না, আল্লাহই ভালো জানেন, যে এখানে একটা সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গ সরাসরি চলে যাবে তাজমহলে। বাদশাহ নাকি নিচ দিয়েই এখানে সালাত আদায় করতে আসতেন। জানি না কতটা সত্য কতটা মিথ্যা, আল্লাহই ভালো জানেন, তবে এ ধরনের কথা আমি শুনলাম। তো আজকে খুবই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে পাশের জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে নতুন নতুন কিছু জিনিস রাখা হয়েছে মানুষের দেখার জন্য। আমি ওইদিকে খুব একটা ভিতরে যাচ্ছি না, আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এই হচ্ছে ভারতের জামা মসজিদ। আজকে 30শে ডিসেম্বর, যেহেতু বছরের শেষ, অনেক অমুসলিম ভাইদেরকেও দেখছি, তারাও ঘুরতে এসেছেন এবং মুসলিমরা তো আছেনই। তবে একটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে অবাধ মেলামেশা যা আমি এখানে দেখলাম। পুরুষদের যদি আলাদা ঘোরার স্থান করা হতো এবং মহিলাদের আলাদা জায়গা করা হতো তাহলে মনে হয় খুব ভালো হতো, কিন্তু সবাই একসাথে আসছেন, কে পবিত্র কে অপবিত্র, সবাই তো মসজিদে আর প্রবেশ করতে পারবেন না, কিন্তু তারপরেও মসজিদে আসা হচ্ছে। জানি না কেন এভাবে করা হয়েছে, আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে চিরদিনের মতো টিকিয়ে রাখুন এবং সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, আমিন। চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই, মসজিদের ভিতরের অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
এটা হচ্ছে জামা মসজিদ ভিতর প্রাঙ্গণ। আগেকার যুগের বানানো কি আশ্চর্য জিনিস আপনারা দেখতে পারেন। বর্তমানের প্রযুক্তির জামানা হলে আরও কত সুন্দর যে হতো আল্লাহই ভালো জানে। কিন্তু আগেকার জামানায় অনেক জিনিস আবিষ্কার করা হয়নি, কিন্তু তারপরেও যে পদ্ধতিতে এই মসজিদ তৈরি করা হয়েছে, এখানেও এ সমস্ত জিনিস দেখে কথা প্রমাণ হয় যে একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। কারণ ওই আল্লাহই মানুষকে ব্রেন দিয়েছেন, আর ওই ব্রেন্ডের মাধ্যমেই এত কিছু তৈরি করা হয়েছে। ভারতের জামা মসজিদ 30শে ডিসেম্বর 2025 এর দৃশ্য আপনারা দেখতে পারেন। দান বাক্সও রাখা রয়েছে এবং কয়েকটি ভাষায় বিভিন্ন ধরনের কথা লেখা রয়েছে।